ক্লাস 6-এর ইংরেজি সেকেন্ড পেপার ক্লাস আমরা শুরু করছি এখন। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো কিছুদিন গ্যাপ ছিল, আশা করি তোমরা আবার রেগুলারলি ক্লাসগুলো করতে থাকো। তো আমরা আজকে ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামার অংশের ভয়েস চেঞ্জ চ্যাপ্টারটি শুরু করতে যাচ্ছি। একটু ভালো করে খেয়াল করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। 6 থেকে 10 পর্যন্ত দেখবে এই চ্যাপ্টারটি অবশ্যই তোমরা ইংলিশ সেকেন্ড পেপারে পাবে। তো এটি খুব কেয়ারফুলি আসলে দেখতে হয়, অনেকগুলো রুলস ফলো করতে হয়, কেমন? তো দেখো আজকে আমরা শুরু করি ভয়েস চেঞ্জ। দেখো ভয়েস, এটা বাংলা আছে বাচ্য, ভয়েস মানে হচ্ছে বাচ্য, চেঞ্জ পরিবর্তন, বাচ্য পরিবর্তন। আসলে ভয়েস চেঞ্জটা কি? ভয়েস চেঞ্জটা হচ্ছে একটি বাক্যের সাবজেক্ট সক্রিয় বা নিষ্ক্রিয় এই দুটি অংশের থেকে পার্থক্য করাটাই হচ্ছে ভয়েস চেঞ্জ। আচ্ছা, আমি একটু ডেফিনেশনগুলো দিই। দেখো, দুই ধরনের ভয়েস তোমরা পাবে, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। আচ্ছা, এই অ্যাক্টিভ যেটা একটু আগে বলেছি, সাবজেক্ট কি সক্রিয় আর নিষ্ক্রিয় সেটি বোঝানোর দুটি উপায়। তাহলে অ্যাক্টিভ ভয়েসটিতে সাবজেক্ট সক্রিয় থাকে, তাই আমরা এটিকে বলে কর্তৃবাচ্য বা অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস যেটি, এটি কর্মবাচ্য, আর এখানে কর্ম বা অবজেক্টটি সক্রিয় থাকে। এক্সাম্পল দিলে আরও ক্লিয়ার হবে, কেমন? আচ্ছা, এবার আমরা একটা দুটি ইংরেজি লাইন দিই। যদি বলি শি ইটস রাইস, দেখা যাচ্ছে যে এই ভার্বটি ইটস এর সঙ্গে এই সাবজেক্ট শি এর সঙ্গে সরাসরি সম্পর্ক। শি ইটস রাইস আর অবজেক্ট হচ্ছে রাইস। তাহলে সে বা সাবজেক্টটি শি বা সে সেখানে অ্যাকশানে আছে, তার মানে এটি সরাসরি এই সাবজেক্ট শিটি সরাসরি ভার্বের উপরে ক্রিয়া করছে, কেমন? আর প্যাসিভ ভয়েসের এক্সাম্পল দেখো, আমার অবজেক্টটিকে আগে আনতে হবে রাইস, আচ্ছা, এরপর একটা অক্সিলারি দিয়ে এই ভার্বের পিপি করে দিতে হবে ইটেন। তাহলে রাইস ইজ ইটেন বাই হার। আচ্ছা, তাহলে ইজ ইটেন, এখানে এই রাইসটি ইজ ইটেন বাই হার, কেমন? তাহলে রাইস ইজ ইটেন বাই হার, তাহলে এটি কিন্তু এখানে সাবজেক্ট সে কিন্তু নিষ্ক্রিয়, এখানে সক্রিয় কি অবজেক্টটি, তার মানে রাইস হচ্ছে এখানে অ্যাক্টিভ আর অ্যাকশনে আছে, তার মানে এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। যেখানে অবজেক্ট অ্যাক্টিভ থাকবে, তার মানে অবজেক্ট যেখানে সক্রিয় থাকবে সেটি হলো তোমার প্যাসিভ ভয়েস, আর যেখানে সাবজেক্ট সক্রিয় থাকবে সেটা হলো অ্যাক্টিভ ভয়েস। শি ইটস রাইস, এখানে সাবজেক্ট শি এটি অ্যাক্টিভ আছে, ওকে, সরাসরি ভার্বের উপরে ক্রিয়া করছে। আর এখানে অবজেক্ট রাইস ভার্বের উপরে ক্রিয়া করছে, তার মানে অবজেক্ট রাইস এই লাইনে সক্রিয়, ওই কারণে এটা প্যাসিভ ভয়েস হিসাবে অভিহিত করা হয়। তাহলে এই দুইটি ভার্বের ফর্ম দেখো, ইটস অ্যান্ড ইজিটেন, ইটস এদিকে আর এখানে হচ্ছে ইজিটেন, এই দুইটা ফর্ম তোমার পার্থক্য তৈরি করলো অ্যাক্টিভ এবং প্যাসিভের, ওকে। তো এই ধরনের সবগুলো ভয়েসে এক্সাম্পল হবে অ্যাক্টিভ প্যাসিভ। তো এগুলো টেন্স ওয়াইজ করতে হয়, যেমন আবার সেন্টেন্স ওয়াইজ করতে হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের ডিফারেন্ট টাইপ অফ ভয়েস তোমরা পাবে। তো আগে আমরা করতে থাকি অ্যাকর্ডিং টু টেন্স অনুসারে যদি আমরা করতে পারি তাহলে অক্সিলিয়ারি ভার্বগুলো ভালো করে শেখা যায়, কেমন? আচ্ছা, যাই হোক, তো আগে একটু স্ট্রাকচার দেখো, এই ভয়েসটা আমরা কী করে করলাম, তার মানে অ্যাক্টিভ কি প্যাসিভের স্ট্রাকচারটা কী দেখো। প্রথমে এই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি, এই যে রাইসকে আমরা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে আনলাম, তার মানে এই বাক্যে রাইস কিন্তু অবজেক্ট নয়, রাইস কিন্তু এর বাক্যের সাবজেক্ট। এরপরে দেখবে অক্সিলিয়ারি একটা দিতে হবে টেন্স অনুসারে, এম, ইজ, আর, ওয়াজ, এর, হ্যাভ, হ্যাজ বিন, বিং, অনেক রকমের অক্সিলিয়ারি হতে পারে অ্যাকর্ডিং টু টেন্স। এরপরে মূল ভার্ব যেটা থাকবে ইট, এটার পাস্ট পার্টিসিপল হবে পিপি, ইট, এট, ইটেন। তো রাইট দিলে রাইট, রোট, রিটেন, ওকে। তাহলে বাই প্লাস ওই সাবজেক্টটি একটা অবজেক্টিভ ফর্মে চলে আসে, হি, হিম, তারপরে আই, মি, তারপরে দে, দ্যাম, ওভাবে। তার আগে একটা প্রিপোজিশন যুক্ত হবে বাই, এখানে বাই ছাড়াও অ্যাট, উইথ, ইন, কেমন, টু, এক্সেপশনাল কিছু প্রিপোজিশন বসে, ওকে। তাহলে আমরা এবার চলে যাচ্ছি অ্যাকর্ডিং টু টেন্স ভয়েসগুলো করার জন্য, ওকে। প্রথমে আমরা দিচ্ছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ আমি সংক্ষেপে এ লিখি, প্যাসিভকে পি লিখি, ওকে। যদি বলি শি
রাইটস এ লেটার। তোমাকে আগে কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে। এখানে আইডেন্টিফিকেশন করো প্রথমে, সেটা কি সাবজেক্ট, এই হলো ভার্ব, এই হলো এই লেটার হচ্ছে অবজেক্ট। আর অবজেক্টটা পাওয়া যায় মূলত প্রিন্সিপাল ভার্বের পরপরই অবজেক্টটা থাকে, সেটা অনেক লম্বা হতে পারে বা একটি মাত্র ব্যক্তি বা বস্তু হতে পারে। তাহলে এই ভার্বের পরে যেটা থাকবে লেটার, এটি অবজেক্ট আইডেন্টিফিকেশন করলাম। এরপরে সাবজেক্ট তো সি দেখা যাচ্ছে, আর ভার্ব হচ্ছে রাইটস। কেমন? ওকে, এবার আমি এটাকে পেসিফিক কীভাবে নিচ্ছি দেখো। এই অবজেক্টকে সাবজেক্টে আনো, তাহলে এই লেটারকে আগে আনলাম। আচ্ছা, তো এই জায়গায় অবজেক্ট যখন অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যখন প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে, তখন এরপরে একটা অক্সিলিয়ারি যুক্ত করতে হবে অ্যাকর্ডিং টু টেন্স অনুসারে। তাহলে এখানে এটা কোন টেন্স দিলাম? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা জানি অক্সিলিয়ারি এম ইজ আর থেকে যে কোনো একটি দিতে হবে। তাহলে এই লেটার সাবজেক্ট অনুসারে এখানে ইজ দিতে হবে অক্সিলিয়ারি, আর ভার্বের পাস্ট পার্টিসিপল রাইট, রোট, রিটেন দিতে হবে পিপি। তাহলে ইজ রিটেন হলো এখানে। কেমন? লেটার ইজ রিটেন, এরপরে বাই যুক্ত করতে হবে। আর সি অবজেক্টিভ ফর্মে হার হয়, একটু আগে দেখিয়েছি। আচ্ছা, আরও কিছু দেখো। আই হয়ে যায় মি, সি হবে হার, হিমে চেঞ্জ হবে, দে দ্যাম, উই আসে পরিবর্তিত হবে, ইউ প্রোনাউনের কোনো পরিবর্তন হয় না। ওকে, তাহলে এই প্রোনাউনগুলোর কিছু অবস্থানগত পরিবর্তন হবে। কেমন? এই যে মনে করে সি হার হিসেবে চেঞ্জ হয়ে আসবে, সি কিন্তু সরাসরি শীতে আসে না। কেমন? তো তোমরা এগুলো একটু ভালো করে মুখস্থ করতে হবে। ওকে, তাহলে আমি এটার একটা স্ট্রাকচার লিখি, এরপর স্ট্রাকচার সবগুলো তোমরা বুঝতে পারবে। তাহলে প্রথমে অবজেক্টটি সাবজেক্ট হয়ে আসলো, তা আমি সাবজেক্টে লিখি। এটা স্ট্রাকচার বলতে প্যাসিভ লাইনের স্ট্রাকচার। তাহলে সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব টেন্স অনুসারে, অক্সিলিয়ারি ভার্ব এদিকে লিখে দিচ্ছি কিন্তু টেন্স অনুসারে, যে টেন্স সে টেন্সের অক্সিলিয়ারি হবে। কেমন? এরপরে প্লাস মূল ভার্বের পিপি বা প্রিন্সিপাল ভার্বের পিপি হবে, পাস্ট পার্টিসিপল যোগ বাই অথবা উইথ অথবা টু অথবা অ্যাট অথবা অনেক সময় ইনও হয়, প্লাস অবজেক্ট। অবজেক্ট বলতে এটা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টই অবজেক্ট হিসাবে আসবে। ওকে, তাহলে এই হলো মূলত বেসিক স্ট্রাকচার ফর অল কাইন্ড অফ ভয়েসেস। ওকে, তাহলে এরপরে চেঞ্জ হবে কোথায়? অক্সিলিয়ারিতে চেঞ্জ হবে, তারপর প্রিপোজিশনগুলোতে চেঞ্জ হবে, অবজেক্টিভ ফর্মে চেঞ্জ হবে। ওকে, তাহলে তোমরা আপাতত এটা স্ট্রাকচার বুঝে নাও। আচ্ছা, তাহলে আমি এটা করলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটি এক্সাম্পল দিলাম। তো এরকম আরও অনেক এক্সাম্পল হতে পারে, এখন এই স্ট্রাকচারে এগুলো সব করতে হবে। ওকে, এবার চলে যাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এক্সাম্পল দেওয়া হলো, স্ট্রাকচার দেওয়া হলো। এবার চলে যাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে গেলে আগে আমাদেরকে একটা এক্সাম্পল দিতে হবে। অ্যাক্টিভে দেখাও, শি ইজ রাইটিং এ লেটার। আচ্ছা, এখানে দেখো যেহেতু কন্টিনিউয়াস দিয়েছে, সেখানে আমার প্রিন্সিপাল ভার্বের সঙ্গে অবশ্যই আইএনজি দিতে হবে। ওকে, দেখো, শি ইজ রাইটিং এ লেটার, একটা সিম্পল একটা সাধারণ একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। এটাকে আমি ভয়েস চেঞ্জ কী করে করি? আগের মতো আমি এটা আইডেন্টিফিকেশন করি, শি সাবজেক্ট, এ লেটার হচ্ছে অবজেক্ট, আর এখানে ইজ অক্সিলিয়ারি ভার্ব দেওয়াই আছে একটা, কারণ হচ্ছে এটা কন্টিনিউয়াস ফর্মে আছে, আর এটা হলো পিপি প্রিন্সিপাল ভার্ব। ওকে, তাহলে এটিকে আমরা আবার কী করব? ভয়েস চেঞ্জে যাচ্ছি, আগের মতো অবজেক্টকে সাবজেক্টে নিয়ে আসে, লেটারকে আগে আনি। ওকে, এবারে বলেছি অক্সিলিয়ারি, তো যখন অবজেক্টকে সাবজেক্ট আনবে প্যাসিভ ফর্মে গিয়ে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে যখন প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু অক্সিলিয়ারি বসাতে হবে। আর এখানে অক্সিলিয়ারি কী হবে? এই লেটার মনে রাখবে, যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ দিবে, আর প্লুরাল হলে আর দিবে। কেমন? তাহলে একটি লেটার, এই লেটার মানে একটি লেটার, তাহলে আমি ইজি দিব। আর এখানে দেখো মেইন প্রশ্নটিতে রাইটিং ছিল, তো রাইটিং মানে আইএনজি ফর্ম, তো আইএনজিটা তুলে দিয়ে এখানে বিইআইএনজি বিং অ্যাড করতে হবে। লেটার ইজ বিং, এরপরে প্রিন্সিপাল ভার্ব ছিল রাইট, এটিকে পিপি ফর্মে নিয়ে যাও, রিটেন, লেটার ইজ বিং রিটেন। এরপরে বাই, আর সি কিসে পরিবর্তিত হয়? হার। এই আমার আনসার হয়ে গেল, লেটার ইজ বিং রিটেন বাই হার। তাহলে তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে আগের টেন্সের সঙ্গে এটা পার্থক্য হলো এখানে অতিরিক্ত একটি ওয়ার্ড অক্সিলিয়ারি বিং যুক্ত করতে হয়েছিল, কারণ হচ্ছে যে এখানে আইএনজি ফর্মে ছিল কোশ্চেনটা।
তার জন্য ইজ বিং রিটার্ন বাই হার। আইএনজি থাকলে সেখানে বিং নতুনভাবে অ্যাড করতে হবে স্ট্রাকচারে। কেমন, আমি আর স্ট্রাকচারটা রিপিট করে লিখছি না, শুধু বিংটা তোমরা অ্যাড করে দেবে কন্টিনিউয়াস ফর্মে। তো এই ধরনের আরও অনেক লাইন তোমরা তৈরি করতে পারো, অথবা বইয়ের এক্সাম্পলে আছে, তোমরা থেকে উদাহরণে অনুশীলনীতে পাবে। কেমন, ওকে। এবার চলে আসা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল এবং স্পেসিফিক করার পরে বিষয়গুলো দেখো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ওকে। তো আগে আমাকে একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল দিতে হবে। যদি বলি হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, ওকে, দিস ইজ দ্য কোয়েশ্চেন। এটাকে আইডেন্টিফিকেশন করি, সাবজেক্ট হি, অবজেক্ট দি ওয়ার্ক হলো এখানে অক্সিলিয়ারি, দেখতে পাচ্ছ পারফেক্ট টেন্স, তার মানে হ্যাভ হ্যাজ থাকবে সেখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এটা হলো অক্সিলিয়ারি ভার্ব, এখানে কিন্তু এম ইজ আর এর কোনো ব্যাপার নাই। আর এটা হলো প্রিন্সিপাল ভার্বের পিপি বা প্রিন্সিপাল ভার্বে দেওয়া আছে, ওকে। তাহলে এবারে এই সেন্টেন্সটিকে আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাব। তাহলে আগের মতো অবজেক্টটিকে সামনে এনে সাবজেক্ট বানানো প্যাসিভ লাইনটিতে দি ওয়ার্ক দি, ওকে। আচ্ছা, এখানে বলেছি যখন অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ প্যাসিভ ভয়েসের সাবজেক্ট প্রথমে বসবে, সঙ্গে সঙ্গে কিন্তু অক্সিলিয়ারি বসাতে হয়। তাহলে এখানে কি অক্সিলিয়ারি বসাবো? এখানে অক্সিলিয়ারি কিন্তু হ্যাভ হ্যাজ থেকে হবে। আর আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একটি বিষয় বোঝালে সেখানে কিন্তু আমরা হ্যাজ দিতে হয়, দ্য ওয়ার্ক হ্যাজ। আর যেহেতু পারফেক্ট ফর্ম, তো সেখানে প্যাসিভ ফর্মে BWN বিন আরেকটি অক্সিলিয়ারি যুক্ত হবে। এখানে দুইটা অক্সিলিয়ারি কিন্তু, হ্যাজ একটি, বিন একটি। কেমন, তাহলে দ্য ওয়ার্ক হ্যাজ বিন, আর মূল ভার্বের পিপি ডান বাই হি, হিটা অবজেক্টিভ ফর্মে কি হয়ে যায়? হিম। তাহলে আমি এখানে হিম বসাই, ওকে। এই তো আনসার হয়ে গেল, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হিম, ওকে। আচ্ছা, তো স্ট্রাকচারটা কি পার্থক্য হবে? পার্থক্য হবে যে সেখানে হ্যাজ বিন নতুন অক্সিলিয়ারি যুক্ত হবে, যেটি আমরা পারফেক্ট টেন্সে ইউজ করব। কেমন, অ্যাকর্ডিং টু টেন্স বলেছে অক্সিলিয়ারি দিতে হবে। এই তাহলে এখানে আরেকটা জিনিস খেয়াল করবে, যদি এখানে কোশ্চেনটা এরকম হতো যে ওয়ার্কস, যদি আমি অবজেক্টটিকে প্লুরাল করে দিতাম, হি হ্যাজ ডান দ্য ওয়ার্কস, কেমন, তাহলে কিন্তু এই দি ওয়ার্কসটি কিন্তু আবার এই প্যাসিভ ফর্মে সাবজেক্ট হতো, তখন আমি এখানেও ওয়ার্কস দিতাম। আর যদি ওয়ার্কস ইউজ করি বা কোশ্চেনে থাকে, তাহলে কি কিন্তু এখানে প্লুরালের জন্য হ্যাভ বিন হবে, এখানে তুমি হ্যাজ বিন দিতে পারবে না তখন। হ্যাভ বিন, দ্য ওয়ার্কস হ্যাভ বিন ডান বাই হিম, ওকে। তাহলে অ্যাকর্ডিং টু সাবজেক্ট তোমাকে অক্সিলিয়ারি খুব বুদ্ধি করে ভালো করে গ্রামাটিক্যালি কারেক্ট করে সেট করতে হবে, না হলে ভয়েসটি ভুল হবে। কেমন, ওকে। তাহলে আমি করে ফেললাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ওকে। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস, আগে এক্সাম্পল দিচ্ছি। শি হ্যাজ বিন প্লেয়িং ফুটবল, ওকে। এটা একটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল দিলাম, ওকে। এটি একটি ফর্মে দিলাম, শি হ্যাজ বিন প্লেয়িং ফুটবল। দেখো হ্যাজ বিন প্লেয়িং, আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, ও টেন্স শেখানোর সময় বলা হয়েছিল তোমাদেরকে, ওকে। এবার আমরা আইডেন্টিফিকেশন করি সাবজেক্ট, দিস ইজ শি সাবজেক্ট, ফুটবল এখানে অবজেক্ট, প্লে হচ্ছে তোমার প্রিন্সিপাল ভার্ব, হ্যাজ এবং বিন দুইটা এখানে অক্সিলিয়ারি ভার্ব, ওকে। এখন আমি এটাকে কি করে ভয়েস করব? আগের মতো অবজেক্টকে সাবজেক্ট আনবো, ফুটবলকে আগে নিয়ে আসি, ফুটবলকে আনলাম আগে, ওকে। আচ্ছা, ফুটবল, তাহলে ফুটবল কয়টি খেলা? একটি খেলা বা একটি বস্তু, তাই আমরা এটাকে সিঙ্গুলার বলবো। তাহলে ফুটবল হ্যাজ, আর বিন থাকলে কোশ্চেনে বিনটা বসে যাবে। আর আবার দেখো এটা কিন্তু কন্টিনিউয়াস ফর্ম, তাহলে আইএনজি জন্য একটি অক্সিলিয়ারি দিতে হয়, বিএনজি, বিং যোগ করো। ফুটবল হ্যাজ বিন বিং প্লেড, মূল ভার্বের পিপি হলো বাই, ওই সি আগের মতো হারে যাবে পরিবর্তিত হয়ে। তাহলে ফুটবল হ্যাজ বিন বিং প্লেড বাই হার। তাহলে এখানে কয়টা অক্সিলিয়ারি দেখো, 1 2 3টা অক্সিলিয়ারি দিতে হবে তোমাকে। তারপরে পরবর্তীতে এরপরে মূল ভার্বের পিপি যোগ করে বাই প্লাস অবজেক্টিভ ফর্মে দিতে হবে। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি শুদ্ধভাবে করতে পারবো। তাহলে খুব ভালো করে খেয়াল করতে হবে, কোশ্চেনের সঙ্গে আনসার মিলাতে হবে। কেমন, ওকে। এবার আমরা পাস্ট টেন্সগুলো একটু করি। পাস্ট টেন্স দেখো, এগুলো একটু
পাস্ট ফর্মে যাবে। দেখো পাস্ট ইনডেফিনিট প্রথমে, পাস্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা আগে একটা এক্সাম্পল দিই, উই ডিড দ্য ওয়ার্ক। ওকে, আগের মতো আইডেন্টিফিকেশান, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আর মনে রাখবে যদি কোনো সেন্টেন্সে একটি ভার্ব থাকবে ওখানে ওইটি প্রিন্সিপাল ভার্ব। কেমন? যদি একটি থাকে ওটাই প্রিন্সিপাল ভার্ব হিসাবে গণ্য করা হয়। তাহলে এখানে ডিড একটি আছে, একটা প্রিন্সিপাল ভার্ব দিচ্ছি। আগের মতো আমরা অবজেক্টকে সাবজেক্ট, সাবজেক্টকে অবজেক্ট করে ভয়েস চেঞ্জ শুরু করি। তাহলে এখানে সাবজেক্ট কি উই, ভার্ব হচ্ছে ডিড, অবজেক্ট হচ্ছে দি ওয়ার্ক। তাহলে দি ওয়ার্ককে আমরা আগে আনি, সাবজেক্ট করে ফেলি প্যাসিভে, দ্য ওয়ার্ক। আচ্ছা বলেছি অবজেক্টকে যখন সাবজেক্ট করবে সঙ্গে সঙ্গে অক্সিলারি পাঠাতে হবে। তো এখানে কি অক্সিলারি হবে? দেখতে পাচ্ছ পাস্ট ইনডেফিনিট টেন্স। তো পাস্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলারি হচ্ছে ওয়াজ বা ওয়ার। কেমন? তাহলে মনে রাখবে সাবজেক্ট সিঙ্গুলার হলে ওয়াজ দিবে, আর যদি প্লুরাল হয় সাবজেক্ট তাহলে ওয়ার হবে পাস্ট ইনডেফিনিট ফর্মে। তাহলে দ্য ওয়ার্ক ওয়াজ দিয়ে দিলাম অক্সিলিয়ারি। আর বরাবরের মতো মূল ভার্বের পিপি ডিড দেখা যাচ্ছে এখানে। তাহলে দ্য ওয়ার্ক ওয়াজ ডান, ডু ডিড ডান বাই উই। উই সাবজেক্টটা অবজেক্টিভ ফর্মে কী হয়? আস, এখানে লিখে দিয়েছি আমি আস। দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই আস। ওকে, তাহলে আমার পাস্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ফর্মটা করা হয়ে গেল, দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই আস। তো আরেকটা কথা খেয়াল রাখতে হবে, যদি আমি এখানে ওয়ার্কস ইউজ করতাম তার মানে যদি সাবজেক্ট ওয়ার্কস হতো, তার মানে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট দিয়ে ওয়ার্কসে থাকতো, এটি যখন প্যাসিভ ফর্মে এসে সাবজেক্ট হবে তখন ওয়ার্কস হিসেবে বসবে, তখন কিন্তু এখানে ওয়াজ হবে না, তখন এখানে ওয়ার প্লুরাল করে দিতে হবে। কেমন? আমরা জানি যে আরকে প্লুরাল ভার্ব বলা হয়, এটা প্রেজেন্টে আর পাস্টে ওয়ার হয়। কেমন? ইজকে বলা হয় সিঙ্গুলার ভার্ব, প্রেজেন্টে ইজ, পাস্টে ওয়াজ। কেমন? তো সিঙ্গুলার ভার্ব প্লুরাল ভার্বগুলো বুঝতে হবে। ওকে, তাহলে আমরা পাস্ট ইনডেফিনিট করলাম। এবার দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা কী করে করব। পাস্ট কন্টিনিউয়াস, আচ্ছা চলমান অতীত। আচ্ছা শি, ওকে আমরা শি না দিয়ে উই ইউজ করি। উই আর ডুইং আওয়ার ডিউটি। ডিউটি সিঙ্গুলার দিলাম। আবার আইডেন্টিফিকেশন করি সাবজেক্ট অবজেক্ট ভার্বগুলোকে, তাহলে সুবিধা হয়। সাবজেক্ট উই, আওয়ার ডিউটি হচ্ছে অবজেক্ট। আচ্ছা ডু হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, ওয়ার হচ্ছে অক্সিলিয়ারি। তো মনে রাখবে অনেকে কিন্তু অবজেক্টটা চিনতে পারে না। অবজেক্ট চিনার উপায় হলো যে তুমি যখন এখানে প্রিন্সিপাল ভার্ব দেখবে এর পরে কিন্তু অবজেক্টটা থাকে মূলত ম্যাক্সিমাম লাইনগুলোতে। ওকে, আর যদি কোশ্চেন করা হয় লাইনকে আমরা কি করেছিলাম, হোয়াট ডিড ইউ ডু, এখানে লিখছে উই আর ডুইং আওয়ার ডিউটি, আমরা আমাদের কাজ করছিলাম। তো কি মানে হোয়াট দিয়ে যদি কোশ্চেন করা হয় তাহলে অবজেক্টটি বের হয়ে আসে। কেমন? ওকে, তাহলে এখানে আবার আগের মতো করে অবজেক্টকে সাবজেক্ট করি, আওয়ার ডিউটি এখানে সাবজেক্ট হবে। তাহলে আওয়ার ডিউটি, তাহলে এখানে ডিউটি কি সিঙ্গুলার আর প্লুরাল? আমি ডিউটিস বলি নাই, ডিউটি তার মানে সিঙ্গুলার। তাহলে আওয়ার ডিউটি, আর যেহেতু পাস্ট কন্টিনিউয়াস তাহলে ওয়াজ হবে, আর ডিউটিস হলে কিন্তু ওয়ার হবে। এই জিনিসটা কিন্তু অনেক স্টুডেন্ট মিলাতে পারে না, সাবজেক্টের সঙ্গে অক্সিলিয়ারি, এখানে মূলত ভুলটা হয়। খেয়াল করতে হবে। আওয়ার ডিউটি ওয়াজ, আর আইএনজির জন্য বিং দিতে হবে বলেছি কন্টিনিউয়াস ফর্মে। তাহলে আওয়ার ডিউটি ওয়াজ বিং ডান, ডু ডিড ডান বাই উই, পেয়ে যাবে আস। উই অবজেক্টিভ ফর্মে আসে চলে যায়। ওকে, তাহলে আনসারটা হয়ে গেল আওয়ার ডিউটি ওয়াজ বিং ডান বাই আস। আর যদি ডিউটিস ইউজ করতাম তাহলে আওয়ার ডিউটিস, এই যে মনে করো ডিউটিস লিখতে TIES হবে, যদি আমি এটাকে এভাবে ইউজ করতাম কোশ্চেনে তাহলে এখানে ওয়াজ হবে না, এখানে ওয়ার হবে। কারণ আমরা জানি এটা প্লুরাল সাবজেক্টের সঙ্গে প্লুরাল ভার্ব বসবে, আর যেহেতু পাস্ট কন্টিনিউয়াস তোমাকে ওয়ার ইউজ করতে হবে। কেমন? তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ তোমাদেরকে দেখালাম। এবার দেখো পাস্ট পারফেক্ট টেন্স। কেমন? পাস্ট পারফেক্ট। ওকে, তাহলে একটা এক্সাম্পল দিই। উই হ্যাড হেল্পড দ্য ম্যান। ওকে,
তাহলে সাবজেক্ট আইডেন্টিফিকেশন করলাম, অবজেক্ট আইডেন্টিফিকেশন করলাম, আর একটা প্রিন্সিপাল ভার্ব, হ্যাড হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। তাহলে উই হ্যাড হেল্ড দ্য ম্যান, তাহলে এটি একটি পাস্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল। কেমন? তো তোমরা বুঝতে পারছো যে আইডেন্টিফিকেশন করা হলো, এবার আমি এটাকে ভয়েস চেঞ্জ করব। তাহলে উই হ্যাড হেল্ড দ্য ম্যান, আমরা মানুষের সাহায্য করেছিলাম। তাহলে আগের মতো অবজেক্টকে সাবজেক্ট করে ফেলি প্যাসিভ লাইনটির জন্য, দ্য ম্যান। আচ্ছা, এখানে হ্যাডটা থাকলে মনে রাখবে যে হ্যাড কিন্তু সব সাবজেক্টের জন্য সেমভাবে বসে। তাহলে দ্য ম্যান হ্যাড বসে যাবে, আর হ্যাডের সঙ্গে সঙ্গে বিন দিতে হবে অক্সিলিয়ারি। তাহলে হ্যাড অক্সিলিয়ারি একটা, বিন অক্সিলিয়ারি একটা, দুইটা অক্সিলিয়ারি। দ্য ম্যান হ্যাড বিন হেল্পড বাই, উইকে দিয়েছিলাম অবজেক্টিভ ফর্মে হবে উই আস, বাই আস। ওকে, তাহলে আমার আনসার হয়ে গেল দ্য ম্যান হ্যাড বিন হেল্পড বাই আস, দ্য ম্যান হ্যাড বিন হেল্পড বাই আস। তাহলে এটা স্ট্রাকচারে কী পরিবর্তন হবে? অক্সিলিয়ারি শুধু পরিবর্তন দেখতে পাচ্ছ, হ্যাড বিন হচ্ছে এখানে, যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স তাই হ্যাড বিন হচ্ছে। ওকে, তাহলে আরেকটা পারফেক্ট পাস্টের আরেকটা 4 নম্বরটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা কিন্তু আমাদের ইউজে নাই, মূলত পরীক্ষা প্রয়োজন হয় না, তাই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা এখন করবো না। কেমন? আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি ফিউচার টেন্সগুলোতে। দেখো ফিউচার টেন্স, কেমন? ফিউচার, ফিউচার ইনডিফিনিট দেখি আমরা। ফিউচার ইনডিফিনিট টেন্স দেখো, ফিউচার ইনডিফিনিট, ফিউচার মিন্স ভবিষ্যৎকাল, তোমরা জানো সেগুলো। এবার দেখি আমরা একটু একটু প্যাসিভ করি। যদি বলি দে উইল ডু দ্য ওয়ার্ক, কেমন? তাহলে সাবজেক্ট অবজেক্ট চিহ্নিত করি, আইডেন্টিফিকেশন করি, প্রিন্সিপাল ভার্ব অক্সিলিয়ারি। এটা ফিউচার অক্সিলিয়ারি দেখো শ্যাল উইল বসে। আমরা জানি ফিউচার অক্সিলিয়ারি দুইটা আছে, শ্যাল এবং উইল। তবে তোমরা প্যাসিভ ফর্ম করার সময় অলওয়েজ উইল ইউজ করবে, সবসময় উইল ইউজ করবে, শ্যাল ইউজ করার প্রয়োজন নেই। তাহলে দে উইল ডু দ্য ওয়ার্ক, এটি একটি ফিউচার ইনডিফিনিট টেন্সের এক্সাম্পল, তার মানে একটি বয়সে দিলাম। এটিকে প্যাসিভে নিব কীভাবে দেখো, অবজেক্টকে আগের মতো সাবজেক্ট আনি, দ্য ওয়ার। আচ্ছা, এর পরপরে কিন্তু অক্সিলিয়ারি বসাতে বলেছি, অবজেক্ট যখন সাবজেক্ট হয়ে আসবে প্যাসিভ ফর্মে তখন সঙ্গে সঙ্গে অক্সিলিয়ারি। এখানে কি অক্সিলিয়ারি? ফিউচার অক্সিলিয়ারি। তাহলে ফিউচার অক্সিলিয়ারি বলেছি সব জায়গায় উইল ইউজ করতে, সব টেন্স সব ফিউচারে কিন্তু উইল ইউজ করবে। তাহলে দ্য ওয়ার্ক উইল, উইলের সঙ্গে বি যুক্ত হবে, উইল বি, আর মূল ভার্বের পিপি সবসময় সব টেন্সে বসে, সব প্যাসিভে বসে। দ্য ওয়ার্ক উইল বি ডান বাই দে অবজেক্টিভ ফর্মে যাবে দ্যাম। ওকে, তাহলে একটু অক্সিলিয়ারিগুলো একটু পার্থক্য খেয়াল করো। দ্য ওয়ার্ক উইল বি ডান, উইল এবং বি দুইটা অক্সিলিয়ারি হবে পাশাপাশি, মূল ভার্বের পিপি ডু ডি ডান, দ্য ওয়ার্ক উইল বি ডান বাই দ্যাম। ওকে, তাহলে এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ আমি করলাম। এরকম আরও অনেক এক্সাম্পল হতে পারে, তোমরা যদি একটা বুঝতে পারো তোমরা নিজে নিজে অনেকগুলো করতে পারবে। ওকে, এবার দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা একটু দেখো, কেমন? ফিউচার কন্টিনিউয়াস, কেমন? ওকে, যেমন যদি বলি উই উইল বি প্লেয়িং ক্রিকেট, অবজেক্ট আমি ক্রিকেট দিলাম, এইটা অবজেক্ট, উই সাবজেক্ট, উইল বি এই দুইটা অক্সিলিয়ারি এখানে, উইল বি আর প্লে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব এর আইএনজি ফর্ম, কারণ ফিউচার কন্টিনিউয়াস আছে না। তাহলে উই উইল বি প্লেয়িং ক্রিকেট, এটিকে আমি প্যাসিভে নিয়ে যাব অ্যাক্টিভ থেকে। তাহলে ক্রিকেটকে আগে আমি সাবজেক্ট তৈরি করি প্যাসিভ লাইনটির জন্য, তাহলে ক্রিকেট। আচ্ছা দেখো উইল বি, তাহলে উইল বি এখানে দুইটা অক্সিলিয়ারি বসে যাবে। ওকে, উইল বি, আর যেহেতু আইএনজি দেখতে পাচ্ছ আইএনজি ফর্ম মূল ভার্বের সঙ্গে দেওয়া আছে, তাহলে বিং যুক্ত করতে হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস তিনোটাতে কিন্তু বি আইএনজি বিং দিতে হবে। তাহলে ক্রিকেট উইল বি বিং, বি আইএনজি বিং দিতে হবে। এর পরপরে মূল ভার্ব যেটা প্লে ওটার পাস্ট পার্টিসিপল করা পিপি, তাহলে ক্রিকেট উইল বি বিং প্লেড বাই, উই হবে অবজেক্টিভ ফর্মে আজ, এই দেখা যাচ্ছে উই আজ, কেমন? তাহলে এই হলো আমার আনসার হয়ে গেল, ক্রিকেট উইল বি বিং প্লেড বাই আজ। ওকে, তাহলে এটি আমরা কী করলাম, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ করে দেখালাম। কেমন? স্ট্রাকচারটা খেয়াল করবে, সাবজেক্ট, এরপরে উইল বি বিং, তিনটা অক্সিলিয়ারি, উইল বি বিং, এরপর মূল ভার্ব পিপি, বাই প্লাস
অবজেক্ট। আর বাইরের জায়গায় বলেছি টু, অ্যাট, উইথ ইত্যাদি প্রিপোজিশন অনেক সময় বসে, এটা আমি পরে দেখাবো। আচ্ছা, এবার দেখো ফিউচার পারফেক্ট টেন্স করি। ফিউচার পারফেক্ট, ওকে, আগে একটা এক্সাম্পল লিখি, দেখো দে উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। যেহেতু আমি পারফেক্ট বলেছি, তাহলে এখানে কোশ্চেনে কিন্তু পাস্ট পার্টিসিপল থাকবে। তাহলে ফিউচার পারফেক্ট উইল হ্যাভ শ্যাল হ্যাভ হয়, কেমন? তো শ্যাল ইউজ করার দরকার নেই, উইল ইউজ করলে হয়। তাহলে দে উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তাহলে আগের মতো আইডেন্টিফিকেশন করে আমি ভয়েস করে শুরু করি। সাবজেক্ট, দি ওয়ার্ক অবজেক্ট, অক্সিলিয়ারি দেখা যাচ্ছে উইল হ্যাভ, প্রিন্সিপাল ভার্ব, ডান। তাহলে দ্য ওয়ার্ককে আমি প্যাসিভ ফর্মের প্রথম লাইনে সাবজেক্ট হিসাবে নিয়ে আসি, দ্য ওয়ার্ক, কেমন? আচ্ছা, দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন, কেমন? দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন ডান বাই দে হবে পরিবর্তিত হয়ে অবজেক্টিভ ফর্মে দ্যাম। তাহলে দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন ডান বাই দ্যাম। তাহলে খেয়াল করো উইল হ্যাভ বিন, এখানে তিনটা অক্সিলিয়ারি প্যাসিভ ফর্মে যুক্ত করতে হলো, এবং এরপরে মূল ভার্বের পিপি তো দেওয়াই আছে পারফেক্ট ফর্মে, ওকে। দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন ডান বাই দ্যাম। তাহলে এটা আমরা করলাম কি ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ। তো স্ট্রাকচারটাতে খেয়াল করো, এখানে সাবজেক্ট দেওয়া হলো, অবজেক্ট সাবজেক্ট হিসেবে বসলো প্যাসিভ লাইনটিতে, তারপরে উইল হ্যাভ বিন। তাহলে উইল হ্যাভ যেহেতু পারফেক্ট বিন যুক্ত করতে হলো, এরপরে মূল ভার্বের পিপি বাই প্লাস সাবজেক্ট অবজেক্টিভ ফর্মে চলে গেলো, দেম হলো। তো এটা ভাবে খেয়াল করতে হবে এভাবে। তো আরেকটি যেটি আছে চতুর্থটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা মূলত ইংরেজি লাইনে ভয়েস চেঞ্জে তেমন ব্যবহার নেই, এটা মূলত আমরা করাবো না, এটা কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে। তো আজকে আমরা মূলত যেগুলো করালাম, মূলত 10টা টেন্সে তোমাদেরকে করানো হলো অ্যাক্টিভ টু প্যাসিভ। তো আমরা আগামী ক্লাসে অন্যান্য ধরনের ভয়েসগুলো করাবো। তো তোমরা এতটুকু আজকে একটু ভালো করে দেখো, খুব সিনসিয়ারলি দেখবে অক্সিলিয়ারি ভার্বগুলো কীভাবে মেলালাম, কেমন? তাহলে আরেকটু খুঁটিনাটি বিষয়ে জানতে পারবে। তো পরবর্তী ক্লাসে অন্যান্য ধরনের ভয়েসগুলো করাবো। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকিও।